এত শিগগির মেলা থেকে চলে এলি যে? ভালো লাগলো না, নতুন কিছুই নেই। সুব্রত এলো না? কাল আসবে বলেছে, কি একটু জরুরি কাজে চলে গেল। নরেন কি বলল? নরেন কি বলল? মানে খুব কাজে ব্যস্ত আছে কিনা, নিঃশ্বাস ফেলবার সময় পায় না। ও তাই বুঝি তারিণী বাণিজ্যের বাড়িতে দুবেলা আড্ডা বসে? খোকালে যে কি জবাব দেব আমি? তার একেবারে ইচ্ছে ছিল না। সে চেয়েছিল সুব্রতের সঙ্গে তোর বিয়ে হোক, শুধু তোর মুখের দিকে তাকিয়ে। আমি জোর করি এখানে মত দিয়েছিল। এখন যদি সে তোকে বিয়ে করতে রাজি না হয়, দুশ্চিন্তায় আমার গলা দিয়ে ভাত নাবে না। মুকুজ্জ বংশের এত বড় গ্লানি। ওদিকে খোকা বিয়ের তারিখ জানতে চেয়ে বারবার চিঠি দিচ্ছে, দুদিন বাদই এসে পড়বে। মা, দাদাকে তুমি এখন আসতে বারণ করে দাও। বারণ করলে জানো সে শুনবে? আমার কপাল, নইলে এত জায়গা থাকতে তারিণী বাড়িতে এখানেই বাসবে কেন? আর ওই মেয়েটা নরেনে কাঁদিবা ভর করবে কেন? পছন্দ করলে নিতে হবে। এই তো আপনাকে আমি পছন্দ করি। কাউকে পছন্দ হলে কি করেন? পছন্দ হলে হ্যাঁ দূর করে দিই। দূর করে দেন? হ্যাঁ, যাকে বলে একেবারে কুলোর বাতাস। সে কি? আর আচ্ছাকে খারাপ লাগে? তাকে হ্যাঁ কাছে টেনে নিই। তার মানে? বুঝাবুনি যে জানো সন্ধান। আপনি আবার তামাশা করছেন? শুনুন, আপনার একটা কথা জিজ্ঞেস করবো? নির্ভয়, কিন্তু ব্যক্তিগত প্রশ্ন চলবে না। না মানে আমি আপনার শুভার্থী। কি বললেন? আমি আপনার শুভার্থী। বাঁচা গেল। আপনাকে নিয়ে ভারী দুশ্চিন্তা হয়েছিল আমার। দুশ্চিন্তা? কেন? ঠিক বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করবেন, কোন পথে এগোবেন। এখন দেখছি ঠিক বাঁধা রাস্তা ধরেই চলেছেন। তার মানে? তার মানে একটা বইতে পড়েছিলুম, ছেলেরা প্রথমে মেয়েদের শুভার্থী হয়ে দান ফেলে, পরে সুবিধে বুঝে আর কিছু হবার চেষ্টা করে। ভালোই হলো, শুভার্থীর সংখ্যা আরেকটি বাড়লো। যেমন শিব বাবু, নীরেন বাবু, হরেন বাবু, হেমেন বাবু, নরেন বাবু, আর কত বলবো। মানুষের দুর্বলতা নিয়ে বিদ্রুপ করা আপনার স্বভাব। যেমন মেয়েদের দেখলে দুর্বল হয়ে পড়াটা আপনার স্বভাব। আচ্ছা, রাগ করলেন নাকি? কাল আসবেন কিন্তু, নইলে ঠিক ভাববো রাগ করেছেন। আমি কিন্তু আপনার পথ চেয়ে বসে থাকবো। আমি নমস্কার। কাকে খুঁজছেন? আপনার জন্যই অপেক্ষা করছি। আমি তো আপনাকে চিনি না। ক্ষতি নেই, আমি আপনাকে চিনি। আমার সঙ্গে কি দরকার? কাল সকালে আসবেন? না, কাল সকালে আমি বাইরে চলে যাচ্ছি, অথচ ব্যাপারটা খুবই জরুরি। বেশ, ভিতরে আসুন। ধন্যবাদ, আমি এইখানেই বলবো। আপনি মুখুজ্জেদের চেনেন? ওইদিকে বড় বাড়িটাই থাকেন না? হ্যাঁ। জানেন না বোধহয়, নরেন বাবু দিলীপ বাবুর বোন মায়াদেবীকে ভালোবেসে বিয়ে করতে রাজি হয়েছিলেন। এই অঞ্চলে সবাই জানেন ওদের বিয়ে ঠিক হয়ে আছে। তারপর নরেন বাবু হঠাৎ কিছুদিন হলো বিয়ের ব্যাপারটা একটু এড়িয়ে যেতে চাইছেন। এসব কথা আমাকে বলবার মানে? লোকের ধারণা নরেন বাবু আপনার জন্যই বিয়ের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছেন। আপনারও কি সেই ধারণা? নইলে আপনার কাছে আসবো কেন বলুন? বেশ, আপনারা আপনাদের ধারণা নিয়ে থাকুন, আমাকে মিথ্যে বিরক্ত করতে আসবেন না। শুনুন, আপনি মেয়ে, যদি আরেকটা মেয়ের দুঃখ বোঝেন, তাই এত করে বলা। যদি না বুঝি? আমাকে আবার আসতে হবে। ভয় দেখাচ্ছেন? ভরসাই বা দিচ্ছেন কোথায়?
একটু ভেবে দেখুন, এই বিয়েটা যদি না হয়, দুঃখ যা পাবার মেয়েটা তা তো পাবে, এছাড়া অপমান আর লাঞ্ছনার বোঝা তার মাথায় চেপে বসবে। ভালোবেসেছে বলে এত বড় শাস্তি পাবার মতন অপরাধ সে তো করেনি। আপনার নামটা জানতে পারি? সুব্রত রায়। নরেনবাবু আমায় চেনেন। আপনি মায়ের কি হন? দিলীপ আমার বন্ধু। ও, বুঝেছি। তা এখন আমায় কি করতে হবে? একটু ভেবে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনার কি করা উচিত। নমস্কার। মাসিমা, ও মাসিমা, কি রে, অত চেঁচাচ্ছিস কেন? এই দেখো, দিলীপের টেলিগ্রাম এসেছে, কাল আসছে। কাল আসছে? হ্যাঁ। কই, আমাকে তো কিছু লেখেনি। ও এলে যে কি বলবো বাবা? না না, হঠাৎ কিছু বলাটা ঠিক হবে না, তাতে মায়া দুঃখ পাবে। তাছাড়া ওর দিকটাও তো দেখতে হবে আমাদের। ঠাকুর, ও ঠাকুর, দাদাবাবু কাল আসছে। শম্ভুকে বলো কিছু মাছ বাড়িয়ে দিতে, আর গদাইকে একটা মোচা আনতে বলো। শিবু, ওরে শিবু, শিগগিরায় মধুর কাছে যা, কাল থেকে দুশের দুধ দিতে বলিস। তুমি কোথায় যাচ্ছ মাঠান? কুন্ডে চানটা সেরে আসি। তুই আমার সঙ্গে যাবি বাবা? ধরে বেঁধে আমার একটু পূর্ণ করে দিতে চাও মাসিমা? তোকে যে কি দিতে চাই বাবা। আচ্ছা, খোকাটা তো তাড়াতাড়ি আসার কথা ছিল না, কিছু শোনেনি তো? নইলে আমাকে না লিখে তোকে টেলিগ্রাম করলে কেন? তুমি মিথ্যেই ভাবছো মাসিমা, দিলীপ আসছো স্কুলের জন্য। আচ্ছা, কে দিলীপ বাবু? তুমি চেনো ওকে? দিলীপ বাবু? হ্যাঁ? তাকে আবার কি দরকার পড়লো? আহ, বলোই না দাদু চেনো কিনা। হ্যাঁ, চিনি একরকম। ওই যে বড় বাড়িটা দেখা যায়, ওটা হচ্ছে মুকুজ্জেদের বাড়ি। দিলীপ হচ্ছে হারাধন মুকুজ্জের ছেলে। ওই একটি ছেলে, বড় ভালো ছেলে, যেমন লেখাপড়ায় তেমনি দেখতে শুনতে। কই, কোনোদিন তো তাকে দেখিনি। আর দেখবি কি করে, বেশিরভাগ কলকাতাতেই থাকে, ভালো চাকরি করে। এদিকে এখানে আবার চাষিদের নিয়ে একটা স্কুলও খুলেছে। স্কুল? হ্যাঁ, ছুটিতে ছুটিতে যখন এখানে আসে তখন তাদের নিয়ে পড়ে, আবার যখন থাকে না তার বন্ধু বান্ধবরাই চালিয়ে দেয়। আর ছেলেটি খুব ভালো, তবে তার ওই একমাত্র পণ, যত ভালো ভালো বিয়ের সম্বন্ধ এসেছিল সব তো নাকচ করে দিলে, তার বোনের বিয়ে না হলে সে বিয়ে করবে না। আর শুনেছি সে মেয়েটি নাকি এখনো বিয়ে হয়নি। দিদি, হঠাৎ দিলীপকে কি দরকার পড়লো? এমনি। এমনি? বেশ, তার মানে? এমনি। দেখো দাদু, আমার সঙ্গে চালাকি করো না বলে দিচ্ছি। হ্যাঁ। পাগল নাকি, তাকে পারি? এই বইটা দে, বইটা দে। কেমন দেখাচ্ছে আগে বলো। আর দে বইটা। আগে বলো কেমন দেখাচ্ছে। আচ্ছা, চমৎকার, একেবারে মনমোহিনী। আমার কি ইচ্ছে করছে জানিস, যে আবার চুলে কলপ টলপ লাগিয়ে শুরু করে দিই। তা দিদি, মোহিনী বেশে কাকে ভোলাতে চলেছিস? ভোলাবার লোক কি তোমাদের দেশে আছে দাদু? দেখবার আগেই সব ভুলে বসে আছে নাকি? সব যেন কেমন। আর তেমন লোকের পাল্লায় পড়িস নি কি না? তবে তোকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না।